আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে করব অসম্ভব মজার একটা পায়েস রেসিপি, আর এটা করব পাকা আম দিয়ে এবং পোলাওয়ের চাল আর সাবুদানা দিয়ে। যেহেতু এটা দুধ, আম, সাবুদানা সব কিছুই থাকবে, সেহেতু এটা পুষ্টিতে ভরপুর আর খেতেও অসম্ভব টেস্টি। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আর সাবুদানাটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল। তো চলেন দেখে আসি আজকের সাবুদানার রেসিপিটা কিভাবে বানালাম। তো এখন আমি প্রথমে পোলাওর চাল নিব। রেগুলার যে চায়ের কাপ, এই কাপের 1 কাপ পোলাওর চাল দিয়ে এখানে আমি এই কাপেরই সমপরিমাণের মতো সাবুদানা দিব, মানে 1 কাপের থেকে সামান্য একটু কম দিব। দিয়ে এখন এটা আমি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো ভিজালে এটা ভালোভাবে ফুলে উঠবে। যখন ধোবো ধোয়ার সময় পোলাওর চালটা কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে, সেক্ষেত্রে রান্না করতে খুব কম সময় লাগবে। তো এখন এখানে আমি চুলায় দিয়েছি 1 কেজি লিকুইড দুধ। তার ভেতরে দিয়ে দিলাম এই কাপের 1 কাপ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এখানে দুধটা যেহেতু ফুটে উঠেছে, এই ফোটা দুধের ভিতরে চালটা দিলে চালটা খুব সহজেই ফুলে ওঠে আর কি, সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি চালটা একদম লোতে রেখে এখন আমি এই সাবুদানা চালটা দিয়ে দিব। চাল আর সাবুদানা ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন যাতে দলা পেকে না যায়, ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি আস্তে আস্তে করে চাল আর সাবুদানাটা ফুটিয়ে নিব। তো আমি কিন্তু আস্তে আস্তে করে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমার এই চাল এবং সাবুদানা দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেন ভেতরে কিন্তু কোনো রকম কোনো দানা ভাব নাই। এখন আমি এলাচ 3টা উঠিয়ে ফেলে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই একই কাপেরই 2 কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। আমি 2 কাপের থেকে সামান্য একটু কম দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করে, যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দিবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে একটু ঘন করে নিব। তো এখন এর ঘনত্বটা ঠিক এরকম আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আম। আমি বড় সাইজের একটি আম ব্লেন্ডারে একদম পেস্ট করে রেখেছিলাম। আমি একটা আমই পুরো দিয়ে দিব। এখানে আপনাদের পছন্দ মতো আম দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। তো আমটা দেওয়ার পরে চুলার জালটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে ভালোভাবে মিশিয়ে পাতিলটাকে নামিয়ে নেব চুলার থেকে। এইভাবে পাকা আমের পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারা একবার হলো এই আমের সিজনে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।